ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজ আমাদের টপিক ক্লাস 10-এর নতুন অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021-এর ইংলিশ বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন আপলোড হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে, তা আমরা আলোচনা করব। তোমরা আশা করব এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সবাই বাড়িতে করা শুরু করে দিয়েছো এবং স্কুলেও জমা দিতে শুরু করেছো। তো একটা কথা তোমাদেরকে খুব সিরিয়াসলি বলবো যে তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো জুলাই মাসে বা আগস্ট মাসে যেগুলো বেরোবে বা পরবর্তীকালে যেগুলো বেরোবে সেগুলো খুব সিরিয়াসলি লিখে কিন্তু স্কুলে জমা দেবে। কারণ যদি কোনো কারণে মাধ্যমিক না হয় তাহলে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপরে ভিত্তি করেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। এবারে আসি তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট মাসে তার আলোচনায়। তোমাদের টেক্সট বইয়ের যে 4 নম্বর লেসন মাই ওন ট্রু ফ্যামিলি প্রথমে তুলে দেওয়া হয়েছে সিন হিসেবে। টেড হিউজের লেখা এই কবিতাটি বৃক্ষরোপণ বা গাছ বাঁচানোর উপরে একটা মোরাল মেসেজ রয়েছে, একটা গল্পের ছলে। কবিতাটি যদি তোমরা না পড়ে থাকো বা রিভাইজ করতে চাও তাহলে তোমরা উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার চ্যানেলের ভিডিওর যে প্লে লিস্টে তোমরা ক্লাস 10-এর সেকশনে এই ভিডিওটি পেয়ে যাবে এবং অনেক এক্সট্রা প্রশ্ন এখানে কভার করে দেওয়া রয়েছে, আশা করি তোমরা দেখবে। এবারে আসি আমরা এই কবিতা থেকে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। তোমাদের দেওয়া রয়েছে কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বাছতে দিয়েছে, 4টা করে অপশান রয়েছে। প্রথমেই রয়েছে 1 নম্বরে, দ্য ওল্ড ওমেন ওয়াজ অল নবলিস্টিক অ্যান্ড। আমরা জানি বৃদ্ধা মহিলাটির হাতে ছিল একটি গাঁটওয়ালা লাঠি। নবলিস্টিক মানে গাঁটওয়ালা লাঠি এবং তার পোশাক ছিল ছেঁড়া। তাহলে উত্তর হবে কি বিয়ের র্যাগ। র্যাগ মানে ছেঁড়া পোশাক, অর্থাৎ গোল্ড সিলভার ডায়মন্ড কোনোটাই হবে না, উত্তর হবে বি র্যাগ। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এই ওল্ড ওমেন কিন্তু মাদার নেচার, প্রকৃতি মায়ের প্রতীক। প্রকৃতি মায়ের যে বিভৎস রূপটা, আমাদের যে দুর্বিষহ অবস্থাটা ফুটে উঠছে এখানে, এটি বৃদ্ধা মহিলার ছবির মাধ্যমে। বৃদ্ধা মহিলা এবং তার যে কন্ডিশন দেখানো হয়েছে, হাতে লাঠি, ছেঁড়া পোশাক, সেটা কিসের প্রতীক না মাদার নেচারের প্রতীক। যখন আমরা ডিপ মিনিংটা আমরা জানবো। 2 নম্বরে আছে দ্য ওল্ড ওমেন ওপেন্ড এ লিটিল ব্যাগ, উত্তর হবে ব্যাগ। ওল্ড ওমেন কী খুলেছিল না ব্যাগ খুলেছিল, পার্স পাম ডোর কোনোটাই হবে না। 3 নম্বরে রয়েছে দ্য ব্যাগ কন্টেন্ট দ্য পোয়েটস। ব্যাগের মধ্যে কী ছিল কবির, ব্যাগের মধ্যে ছিল কবির সিক্রেট, গোপন কথা। মানি ক্লোথস পেন কোনোটাই হবে না, হবে বিয়ের উত্তর সিক্রেট। এবারে আসি আমরা গ্রামার পোর্শনে। গ্রামারে আমাদের রয়েছে, যেটা মাধ্যমিকেও থাকে, সঠিক ভার্বের ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ। যেহেতু মাধ্যমিকে আসে তাই খুব ভালোভাবে এটাকে শিখতে হবে আমাদের। এবং এই স্ট্যান্ডার্ডে যে প্রশ্নটা দিয়ে রয়েছে ঠিক এরকম স্ট্যান্ডার্ডেই কিন্তু মাধ্যমিকে আসে। লক্ষ্য করো, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ, একটা ঘুড়ি উড়ানোর উৎসব। ওয়াজ, যখন তোমাকে ওয়াজ দিয়েই দিয়েছে তুমি বুঝতেই পারছো পাস্ট টেন্সের ব্যাপার। আর একটু ভালো করে পড়লে অপশান দেওয়া রয়েছে অর্গানাইজ, বিইং অর্গানাইজড, অর্গানাইজড, আয়োজন করার ব্যাপার বলা হয়েছে। অন লাস্ট সানডে, আরও ক্লিয়ার হচ্ছে যে গত রবিবার, মানে পাস্ট টেন্সের। এটা হচ্ছে ট্রিক্স। সব মাধ্যমিকের যদি তোমরা বিগত বছরে কিছু সলভ করো, লক্ষ্য করবে যে তোমাদের লাস্ট সানডে, প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার এই ধরনের শব্দ থাকবে। এটা হচ্ছে একটা কৌশল, তোমরা এটা দেখেই বুঝতে পারছো যেটা অতীতকালের ঘটনা, অর্থাৎ পাস্ট টেন্সের ঘটনার উল্লেখ করা হচ্ছে। আর এটা লক্ষ্য করবে টু দিয়ে দেওয়া থাকবে অবশ্যই, যেমন এখানেও আছে দেখো টু। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু দিয়ে 3টে অপশান রয়েছে, প্রমোট, প্রমোটেড, প্রমোটিং। দ্য ইউজ অফ কটন স্ট্রিং, দড়ির ব্যবহার। হুইচ 3টে অপশান রয়েছে। ইজ, ওয়্যার, আর, কনসিডার্ড ফর বার্ডস। তো শূন্যস্থান পূরণ করার সঠিক পদ্ধতি হচ্ছে ভালো করে মন দিয়ে পড়া, যে কোনো পাস্ট টেন্সের সেন্স আছে কিনা, কোন টেন্সে আছে সেটা বোঝা। যেমন এখানে ওয়াজ আছে, লাস্ট সানডে আছে, এগুলো দেখে আমরা ক্লিয়ারলি জানতে পারছি এটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে কোনো শূন্যস্থান পূরণের আগে যদি ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর থাকে তার মানে বুঝতে হবে ওটা কি প্যাসিভ সেন্সে আছে। এখানেও প্যাসিভ সেন্সে আছে, অর্থাৎ এখানে ওয়াজের পরে
ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ অর্গানাইজড হবে। অর্গানাইজ তো হবেই না, বিইং অর্গানাইজডও হবে না, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াসের সেন্স নেই, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মের সেন্স রয়েছে। একটি ঘুড়ি উড়ানো উৎসব আয়োজন করা হয়েছে, ওয়াজ অর্গানাইজড। তারপরের পার্টটা খুব ইজি, একদম সহজ ট্রিক্স, সবাই মনে রাখার চেষ্টা করবে যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। চোখ বন্ধ করে টু থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দেবে। টু গো, টু ওয়াক, টু স্লিপ, কোনো এস, ইএস, ডি, ইডি কোনো কিছু যোগ হবে না। সিম্পল প্রেজেন্ট ফর্মের বেস ফর্মটা আমরা ইউজ করব, টু প্রমোট, PROMOT, কোনো ইডি, আইএনজি কিচ্ছু হবে না, টু প্রমোট। ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এরকম একটা মাধ্যমিকে থাকেই। দ্য ইউজ অফ কটন স্ট্রিং, এই অংশটা হচ্ছে ভালো ছেলেমেয়েদের জন্য দিয়েছে একটু ট্রিক্স, যে কটন স্ট্রিংস দেখে অনেকেই আর বা ওয়্যার করে দেবে, কিন্তু এখানে সেন্সটা হচ্ছে সিঙ্গুলার আছে। মানে স্ট্রিংসটা সাবজেক্ট নয়, এখানে পুরোটা ইউজ অফ কটন স্ট্রিংস পুরোটাকে সাবজেক্ট ধরতে হবে। ব্যবহার এই সেন্সটাকে ধরলে সিঙ্গুলার হয়, এবং তাই এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। কটন স্ট্রিংসের ব্যবহার পুরোটাকে সেন্স ধরে সিঙ্গুলার ভাবতে হবে, এবং তাই ইজ এখানে হচ্ছে, ওয়্যার বা আর হবে না, এখানে ইজ হবে উত্তর। এবারে আমরা অ্যাক্টিভিটি 3তে চলে যাচ্ছি, রাইটিং সেকশনে, যেখানে তোমাদেরকে একটি প্রসেসিং করতে দেওয়া রয়েছে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে কীভাবে স্ট্যাচু বানাতে হয়। প্রসেস রাইটিং সম্পর্কে যদি আমরা 2 মিনিটের মধ্যে রিভাইজ করি, তাহলে আমরা আর 5টা রাইটিংয়ের মতো এখানেও একটা টাইটেল দিতে হয়। তো আমরা শুরুতেই কোশ্চেনে পেয়ে যেতে পারি, যেমন দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু উপরে দেখতে পাচ্ছ, বা তোমরা নিজের মতো বানাতে পারো, হাউ টু মেক এ স্ট্যাচু। এরপরে ভূমিকা বাক্য বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যে সম্পর্কে প্রসেসিং রাইটিং দেওয়া রয়েছে, হতে পারে সেটা চা তৈরি বা কফি তৈরি বা ম্যাঙ্গো পিকেল, আমের আচার, সেক্ষেত্রে আমরা সেই সম্পর্কে একটা ভূমিকা বাক্য লিখব। এখানে আমাদেরকে দিয়েছে স্ট্যাচু তৈরি, তো স্ট্যাচু সম্পর্কে একটা ভূমিকা বাক্য লিখতে পারি সহজভাবে, যে স্ট্যাচু ইজ আ বিউটিফুল পিস অফ আর্ট। এইভাবে আমরা একটা সহজ ভূমিকা বাক্য লিখলাম। তারপর একটা কমন লাইন আমরা সব প্রসেসিংয়ে লিখতে পারি, ইট ইজ প্রিপেয়ার্ড বা ইট ইজ মেড ইন ফলোয়িং স্টেপস। এটা নিম্নলিখিত উপায়ে তৈরি করা হয়ে থাকে, এটা সমস্ত প্রসেসিংয়েই আমরা ব্যবহার করতে পারি। তারপরে ফরম্যাটে চলে আসছি, কীভাবে আমরা বাকিটা লিখব পয়েন্ট দেখে। ধরো তোমার প্রশ্নে আছে ম্যাঙ্গো পিকেল, কীভাবে আমের আচার বানাতে হয়। প্রথম পয়েন্ট আছে বাইং ম্যাঙ্গো, তাহলে আমরা এটাকে কীভাবে একটা কমপ্লিট সেন্টেন্স লিখব প্রসেসিংয়ে। প্রথমেই প্রসেসিংয়ে যখন আমরা ফার্স্ট লাইন লিখব পয়েন্ট দেখে, প্রথমে আমরা অ্যাট ফার্স্ট লিঙ্কার দিয়ে শুরু করব। আমরা এখানে ফার্স্ট শব্দটা শুরু করবো একটা লিঙ্কার দিয়ে, প্রত্যেকটা লাইন শুরু হবে একটা করে লিঙ্কার দিয়ে। সেই লিঙ্কারে আমরা প্রথম লাইন যখন আমরা করব সেটা অ্যাট ফার্স্ট, তারপর আমরা দেন, নাও, নেক্সট, আফটার দ্যাট, এবং শেষ যে লাইনটা হবে সেখানে আমরা ফাইনালি ইউজ করব। এবং মিডিলে যদি আরও লাইন হয় আমরা রিপিট করতে থাকবো, দেন, নাও, নেক্সট, এইভাবে। তো প্রথম লাইনের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট এবং শেষ লাইনের ক্ষেত্রে ফাইনালি বা অ্যাট লাস্ট আমরা ব্যবহার করতে পারি। এবারে পয়েন্টে দেখো, বাইং ম্যাঙ্গোস, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করো। সবসময় আমরা সাবজেক্ট খুঁজে পেতে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব। বাইং আইএনজি ফরম্যাটেই থাকুক, পাস্ট টেন্সের ফরম্যাটেই থাকুক, বট ফরম্যাটেই থাকুক, আমরা ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব। কী কিনবো না ম্যাঙ্গোস কিনবো, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি ম্যাঙ্গোস। তারপরে আমরা ইজ বা আর বসাবো, এখানে যেহেতু প্লুরালে আছে তাই আর বসাবো, যদি ম্যাঙ্গো থাকতো তাহলে ইজ বসাতাম, তাহলে ম্যাঙ্গোজ আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেহেতু প্যাসিভ ভয়েস তাই আমরা সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, পাস্ট পার্টিসিপেল ফর্ম, বাই, বট, তাহলে ম্যাঙ্গোজ আর বট। এবার আদার পোর্শনে আমরা ফ্রম দ্য মার্কেট অ্যাড করতে পারি। তাহলে প্রথমে আমরা বাক্যটা তৈরি করলাম কীভাবে, অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট। ঠিক এই ফরম্যাটে আমরা এবারে আমাদের যে আমাদের যে প্রশ্নে দেওয়া রয়েছে কীভাবে স্ট্যাচু তৈরি করা হয় সেটা আলোচনা করব। নোটসটা একটু স্ট্যান্ডার্ড লিখছি, যাতে তোমরা অ্যাক্টিভিটি টাস্কে এটা লিখে 10-এ 10 পেতে পারো, এবং তোমরা একটা আইডিয়াও করতে পারো যে কীভাবে লিখলে আমরা 10-এ 10 পেতে পারি মাধ্যমিকে। আমি টাইটেলেও দেখো ক্যাপিটাল ইউজ করেছি, এবং টাইটেলে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের যে কোশ্চেনে আছে সেই টাইটেলটাও ইউজ করতে পারো, প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু, কিন্তু আমি প্রেফার করব প্যাসিভ ভয়েসের টাইটেল, হাউ এ স্ট্যাচু ইজ মেড। আমি শুরু করছি ইন্ট্রোডাক্টরি লাইন স্ট্যাচুর উপর একটা সুন্দর কোটেশন দিয়ে, এ গার্ডেন উইদাউট ইটস স্ট্যাচু ইজ লাইক এ সেন্টেন্স উইদাউট ইটস ভার্ব। একটা গার্ডেনে, একটা বাগানে স্ট্যাচু যদি না থাকে সেটা কেমন লাগে দেখতে, সেটা লাগে
একটা বাক্য যেটা ভার্ব নেই, ভার্ববিহীন একটা বাক্যের মতো লাগে, স্ট্যাচুবিহীন একটা বাগান। জোসেফ বিচের একটা খুব সুন্দর কোটেশন দিয়ে আমরা এই প্রসেসিংটা শুরু করছি। তারপরে আমি দুটো কি তিনটে ইন্ট্রোডাক্টরি লাইন দিয়েছি। এ স্ট্যাচু ইজ এ ওয়ার্ক অফ আর্ট হুইচ ইজ মেড অফ স্টোন, উড, মেটাল, ক্লে, আইভরি, প্লাস্টার অফ প্যারিস অ্যান্ড ডিফারেন্ট মেটেরিয়ালস। স্ট্যাচু হচ্ছে একটা ওয়ার্ক অফ আর্ট যেটা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, আমরা জানি সেটা হতে পারে পাথর, কাঠ, মেটাল, ক্লে মাটি, আইভরি হাতির দাঁত, প্লাস্টার অফ প্যারিস যেটা আমাদের টপিক, বা অন্যান্য ডিফারেন্ট মেটেরিয়াল হতে পারে। নেক্সট লাইন, প্লাস্টার অফ প্যারিস ইজ এ ভার্সেটাইল মিডিয়াম হুইচ ইজ ভেরি ইউজফুল ইন মেকিং স্ট্যাচুস। প্লাস্টার অফ প্যারিস একটা বহুমুখী একটা মিডিয়াম যেটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, তার মধ্যে স্ট্যাচু একটা জিনিস যেটা আমরা তৈরি করতে পারি প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে। দ্য মেকিং অফ স্ট্যাচু উইথ প্লাস্টার অফ প্যারিস রিকোয়ার্স মাচ অ্যাটেনশন অ্যান্ড কেয়ার। প্লাস্টার অফ প্যারিস দিয়ে স্ট্যাচু যদি বানাতে চাই তাহলে আমাদের কিন্তু একটু স্পেশাল অ্যাটেনশন, মনোযোগী হতে হবে, আমাদেরকে একটু যত্নবান হতে হবে। হাউএভার এ স্ট্যাচু ইজ মেড ইন দ্য ফলোয়িং স্টেপস। একটা স্ট্যাচু বানানো হবে নিম্নলিখিত পদ্ধতিতে। এটা কমন লাইন, সব প্রসেসিংয়ে আমরা এটা কমন লাইন ব্যবহার করতে পারি, নিম্নলিখিত পদ্ধতিতে আমরা এটা বানাতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্যাসিভ ভয়েস ইউজ করে আমরা কিভাবে পুরো প্রসেসিংটা বানাবো। প্রথমে আমরা একটা লিঙ্কার দিয়ে শুরু করবো। অ্যাট ফার্স্ট ওয়ার্ম ওয়াটার ইজ টেকেন ইন এ কন্টেনার। সর্বপ্রথম আমরা একটা পাত্রে একটা গরম জল নেব। দেন প্লাস্টার অফ প্যারিস ইজ পোর্ড ইনটু দ্য ওয়ার্ম ওয়াটার। তারপরে আমরা কী করবো, প্লাস্টার অফ প্যারিস ঢেলে দেবো ওই গরম জলের মধ্যে। অ্যান্ড দ্য মিক্সচার ইজ প্রিপেয়ার্ড। এবং এইভাবেই ওই মিক্সচারটা তৈরি হবে, মিশ্রণটা তৈরি হবে। দ্য মিক্সচার শুড নট বি মেড ভেরি ডেন্স। মিশ্রণটাকে খুব বেশি ঘন করলে চলবে না। আফটার দিস এ কাস্ট অফ দ্য স্ট্যাচু ইজ মেড বিফোর হ্যান্ড উইথ উড। এরপরে আমাদের যে কাঠামোটা আমরা বানাবো কাঠ দিয়ে, সেটা আগে থেকেই বানিয়ে ফেলতে হবে। দ্য কাস্ট মেড উইথ উড ইজ এ ক্র্যাফটি ওয়ার্ক অফ আর্ট। কাস্ট অর্থাৎ কাঠামোটি যেটা কাঠ দিয়ে বানানো হচ্ছে সেটা কিন্তু একটা ক্র্যাফটি ওয়ার্ক অফ আর্ট। ক্র্যাফটি অর্থাৎ নিপুণ, একটা নিপুণ কাজ, একটা আর্টিস্টিক কাজ। নেক্সট পয়েন্ট লক্ষ্য করো, মিক্সচার পোর্ড ইন কাস্ট। মিক্সচার পোর্ড ইন কাস্ট, যে মিক্সচারটা আমরা তৈরি করছি প্লাস্টার অফ প্যারিস আর গরম জল মিশিয়ে, সেই যে মিক্সচারটা সেটা আমরা এবার ঢেলে দেবো এই কাঠের কাঠামোর উপরে। তো আমরা প্যাসিভ ভয়েস ইউজ করে কীভাবে লিখব, দেন দ্য মিক্সচার ইন দ্য কন্টেনার ইজ পোর্ড ইন দ্য কাস্ট কেয়ারফুলি অ্যান্ড দ্য কাস্ট ইজ লেফট ফর ফিউ আওয়ার্স টু হার্ডেন ইট। এবার মিক্সচারটি আমরা ঢেলে দেবো কাঠের কাঠামোর উপরে এবং সেটাকে রেখে দেবো কিছু ঘন্টা সেটাকে শক্ত হওয়ার জন্য। হোয়েন দ্য কাস্ট ইজ ফাইনালি ফাউন্ড হার্ড, যখন কাঠটা শক্ত হয়ে যাবে, কাস্ট ইজ কেয়ারফুলি রিমুভড, কাঠামোটি বের করে নেওয়া হবে ইউজিং প্রপার টুলস, সঠিক যন্ত্রের মাধ্যমে। ফাইনালি দ্য স্ট্যাচু ইজ টেকেন আউট। অবশেষে স্ট্যাচু বানানো কমপ্লিট, স্ট্যাচু তৈরি করা হয়ে গেল। অ্যান্ড ইট ইজ কালার্ড অ্যান্ড পলিশড। এবার আমরা সঠিক কালার এবং সেটাকে পলিশ করে দিতে পারি। ইন দিস ওয়ে এ স্ট্যাচু ইজ মেড রেডি টু ডিসপ্লে, বা বলতে পারো মেড রেডি ফর এক্সিবিশনস। এইভাবে অবশেষে আমরা একটা স্ট্যাচু পেয়ে যাচ্ছি দেখানোর জন্য বা এক্সিবিশনের জন্য। তোমরা এই পুরো প্রসেসিং রাইটিংটা কিন্তু একটা প্যারাতেই লিখবে। এই হচ্ছে তোমাদের পুরো আগস্ট মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক, তার উত্তর আমরা আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।